চারটা জিনিস চাই, কিন্তু দুনিয়ার জমিনটা এমন জমিন, এই জমিনে খালি সুখ নাই, এই জমিনে খালি দুঃখ নাই, এই জমিনে নয় সুখ আছে, এই জমিনে নয় দুঃখ আছে, দুটা মিলাইয়া মিলাইয়া এক সময় ভালো খায়, এক সময় খারাপ খায়, এক সময় বিবি জ্বালায়, আবার বিবি তারে মহব্বত করে। ওরে যুবক, এই জিনিসটা আমি তুমি কোথায় পাইবো জানো? আমার আল্লাহ জানাইয়া দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলে, আমি তোমাদের জন্য যেই জান্নাত বানাইলাম ওই জান্নাতে এই চারটা পাইবা। এক নাম্বার, আজীবন বাঁচতে যাও। আমি আল্লাহ তোমার যখন জান্নাতের ভিতরে ঢুকাইবো, তাকাইয়া দেখবো তোমার চামড়ার মুখের মধ্যে কোনো দাঁত নাই, মুখের চামড়াগুলো ঘুষানো, কুজা হয়ে গেছো, লম্বা হয়ে দাঁড়াইতে পারো না। কথা কন ঠিক কিনা? জিহ্বা দাঁতের বন্ধু না শত্রু? আরে জোরে কয় না, আরো আওয়াজ দেবেন। যত ধরনের শত্রু আছে কোনোদিন সাকসেস হইতে পারে না। যত ধরনের ভ্রান্ত দল আছে, ওলামা একরামকে নিয়ে যারা গালি দিবে, ওলামা একরামের বিরুদ্ধে কথা বলবে, বলে মাদ্রাসা থাকবে না, মসজিদ থাকবে না, কোরআন থাকবে না, এগুলো কিছু থাকবে না। আল্লাহ বলে, তোরাই বাংলাদেশে থাকতে পারবে না। জোরে কাও ঠিক কিনা? দাঁত জিহ্বার বড় শত্রু। কিন্তু বলেন তো, জিহ্বা দাঁতের উপকার করে না ক্ষতি করে? কি করে? উপকার না ক্ষতি? কথা বোঝেন না মনে হয় নাকি? দাঁতের ভিতরে যদি এক টুকরা গোস্ত ঢুইকে যায়, জিহ্বা বারবার গুঁতো দেয়। কথা কন, বারবার গুঁতো দেয়, তাড়াতাড়ি বাইরা। এরপরেও দেখুন সময় পাইলে দাঁতে জিহ্বার সাইজ করে। কত যে কামড় খাইছে মারির দাঁতে। কথা কন ঠিক কিনা? এবার প্রশ্ন করতে চাই, দাঁত কি আজীবন থাকে? জোরে কয় না। জিহ্বা তো মরার আগে মরে যায়, জিহ্বা মরার আগে পড়ে যায় না। দাঁত আজীবন থাকে না, জিহ্বা কিন্তু জবানের মধ্যে আজীবন থাকে। এ যুবক ভাই, এই জন্য এই দুনিয়ায় চারটা জিনিস পাওয়া যাবে না, কিন্তু কিয়ামতের ময়দানে আমার মতো তোমার মতো বুড়া, অনেকে আমার চাইতে বেশি বুড়া এই জায়গায় আছে। আল্লাহ যখন জান্নাতের ভিতরে ঢুকবে, জান্নাতের গেটের সামনে আল্লাহ একটা স্কাইলিং মেশিন লাগায় দিবে। ওই জায়গায় একটা নদী আছে, ওই জায়গায় একটা ঝর্ণা আছে, ওই ঝর্ণায় গোসল করতে দেরি হবে 90 বছরের বুড়া। মাইক এত টানে কে ভাই? গরম পানি না চা? এটা কি গরম পানি না চা? একটু গরম পানি দেন তো। 90 বছরের যেই বুড়া, সেই বুড়া 33 বছরের যুবকে রূপান্তরিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, জান্নাতের ভিতরে ঢুকো, খালিদিনা ফিহা আবাদা, আজীবন থাকো। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের ভিতরে আল্লাহ পাক তোমার যেই ঘরে বউটা আছে, বউটারে সবচাইতে সুন্দর বানাবে। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন। খালি স্বামীরা কয় হুজুর বউকে জন্য একটু বয়ান করেন, বউরা কয় খালি স্বামীকে জন্য বয়ান করতে। আসে না নাই? এ মনে হয় একজন আরেকজনের শত্রু। তো এত শত্রুতা 40 বছর কাটাইলা কেমনে? কথা কয় ও হুজুর কইয়েন না, আল্লাহ 3টা বাচ্চা দিয়েছিল, ও আসছি হারার দিকে তাকাইয়ে কাটাইছে। নাহলে ও বুড়ো সংসার কেউ করে, আর ও বুড়ি খ্যাট খ্যাট করে, ওরে নিয়ে কেউ থাকে? কথা কয় না। আরে মজার কথা, এই জান্নাত জাহান, আজকে মূলত জান্নাত জাহান্নামের বয়ান না, আজকে মূলত বয়ান হলো হাসরের। মজার কথা চলে আসে, জান্নাত জাহান্নামের বয়ান কইরা দোয়া কইরা হাইটা ওই মাথায় গিয়ে গাড়িতে উঠবো, বুড়ো একটা আইছে, হুজুর আজকে আপনার সাথে একটা কথা আছে। আমি কই দাদা কও। তুমি যে কইলা আমার বউ জান্নাতে থাকবে, ও যে ক্যাট ক্যাট করে, ও যদি জান্নাতে গিয়ে যদি ক্যাট ক্যাট করে, তো আমি শান্তিটা কোহানে পাইলাম?
আমি কইলাম দাদা ওই জান্নাতে গেলি আর ক্যাট ক্যাট করবে না, খালি তোমারে ভালোবাসবে। কি ভালোবাসবে জানো? তুমি ওই বুড়ির দিকে একবার তাকাইছো, এক তাকানোতে 40,000 বছর পার হয়ে গেছে। আরে জোরে কয় না? আরে এখন তো সব টিভি টুবিতে তাকাইতে হো, সব আলতা আলকাতরা মাহাই মুহাইয়ে সুন্দর হয়েছে, আবার টিভি দিয়ে ফক ফক করে তাই তাকাইতে হো। তোমার ঘরে যে বিরিয়ানি আছে, পান্তাবাদের দিকে না তাকাইয়া বিরিয়ানিরে নতুন কাপড় পরাও, দেখো কেমন লাগে। কথা কও ঠিক কিনা? তুমি জরিনের মারে 3 বছর আগে যে কাপড়টা দেছো, এখন যদি কয় জরিনের মা এত কি তোরা তো ভালো দেখা যায় না, জরিনের মা কয় তো দামি একটা শাড়ি কিনে দাও, কে বাপের বাড়িতে আনতে পারিস না? কথা কয় না? কয় কি কয় না? তুমি জরিনেরে পরাবা 3 বছর আগের ময়লা কাপড়, আর জরিনেরে তুমি ওদের মতো দেখাবা, তা কি হয়? কথা কন, তা কি হয়? কিন্তু শোনে নাও, কথা যেহেতু আসছে বইলা দেইয়া, স্বামী আর স্ত্রী বানানোর মিস্ত্রি যিনি তিনি কে? আরো জোরে, আরো জোরে। আল্লাহ কোরআনে জানাইয়া দেয়, ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বলে আমি জোড়ায় জোড়ায় বানাইলাম। আল্লাহ বলে ও স্বামীরা, আল্লাহ বলে ও স্ত্রীরা, কানটা খুলে শোনা নাও, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী আর স্ত্রী বানানোর মিস্ত্রি যেহেতু আমি জানাইয়া দিলাম, তোমরা স্বামীরা স্ত্রীদের পোশাক, আর স্ত্রীরা তোমরা স্বামীদের পোশাক। তোমরা যখন ঘরের ভিতরে খুনটুসি আলোচনা করো, একটু হাসাহাসি করো, তখন আমি আল্লাহ এত খুশি হইয়া ওই 7 আসমানের উপরে আমার রহমতের ফেরেশতা তাদের সামনে তোমাদেরকে নিয়ে আলোচনা করে। নবী আমার জানাইয়া দেয়, কোন মহিলা যদি বলে আমার স্বামীর মতো এত ভালো স্বামী কেউ হয় না, আমার স্বামীর মতো এত মর্যাদাপূর্ণ স্বামী কেউ হয় না, আমার নবী বলে না, ওই স্বামীর কথার কারণে, ওই স্ত্রীর কথার কারণে স্বামী হাসতে হাসতে আল্লাহর তরি জান্নাতের মেহমান হয়ে যাবে। আর যদি স্বামীরা বলে আমার সকিনার মার মতো এত ভালো বউ হয় না, রাত্র যত গভীর হোক আমি বাড়িতে ঢোকার আগে কোনোদিন খানা খায় না। কথা কন ঠিক কিনা? আমার জন্য অপেক্ষা করে কোন সময় স্বামী আসবে গো, স্বামীর নিয়ে একসাথে খাওয়া। আমার আল্লাহ জানাইয়া দেয় আল্লাহর নবীর মাধ্যমে, স্বামীর এই কথার কারণে, রাজামন্দির কারণে ওই মহিলাটা হাসতে হাসতে আল্লাহর তরি জান্নাতে যাবে। আজকে তো দেখা যায় স্বামী যদি বাহির থেকে আইসা কয় প্রাণের বিবি রে, বড় কষ্ট কইরা আসছি, হাঁটতে হাঁটতে পানির পিপাসা লাগা গেছে, একটু পানি দে। স্ত্রীরা কয় প্রাণের স্বামী রে একটু ডাইলে খাও। কথা কন ঠিক কিনা? আরো জোরে কন ঠিক কিনা? আমার আল্লাহ কয় যেই মহিলার স্বামীরে কইছে একটু ডাইলা খাও, আল্লাহর নবী বলেন তোর উপরে গজব। তোর উপরে কি? আরো জোরে কন কি? খারাপ লাগতেছে না? হ্যাঁ, সত্যি না মিথ্যা? আল্লাহ কয় আল্লাহ বলে তোর উপরে গজব, কারণ স্বামী আর স্ত্রী বানাইলাম আমি তোদের মধ্যে একটা মহব্বত পয়দা করার জন্যে আমি নবী পাঠাইয়া দিলাম। নবী তোদেরকে মহব্বতের তাবিজ শিখাইয়া দিছে। তোরা হুজুরের কাছে পানি পড়া, হুজুরের কাছে চিনি পড়া নেওয়ার জন্য দৌড়াও, স্বামী স্ত্রীর মহব্বতের জন্য হুজুরের কাছে যাওয়া লাগবে না। আজকে লাস্টে একটা মেডিসিন দিয়ে যাব, একটা তাবিজ দিয়ে যাব, যদি ওই তাবিজটা ঠিক মতো খাইতে পারো, স্বামী আর স্ত্রী কোনোদিন তোমার সংসারে আর অশান্তি আসবে না। জোরে কন মারহাবা। এ যুবক, এই দুনিয়ায় সুখ আছে রে, শান্তিও আছে, কিন্তু মরার পরে যেমন সুখ আছে তেমন শান্তি আছে। তবে সুখের জায়গায় খালি সুখ, দুঃখের জায়গায় খালি দুঃখ। একসাথে মরার পরে সুখ আর দুঃখ পাওয়া যাবে না। মানে জান্নাতে গেলে সুখ পাইবা, জাহান্নামে গেলে দুঃখ পাইবা। ওই জান্নাতটা কেমন করে পাবি রে?
আমার আল্লাহ জানাইয়া দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ আমার বলেন এক নাম্বার আমি আল্লাহর বিধান মানতে হবে। ও আল্লাহ আপনার বিধান যে আমরা মানব, কেমন করে মানব? আল্লাহ বলে ক্যাটালগ দিয়ে দিছি আমার কোরআন, প্র্যাকটিক্যাল দিয়ে দিলাম আমার নবী, মানে আমার নবীর আদর্শ মাইনা নিতে হবে। হুকুম মানবা আমার, আদর্শ মানবা, তরিকা মানবা আমার নবীরা। আল্লাহর কাছে এবার প্রশ্ন, আল্লাহ তোমার যদি হুকুম মানি গো, তরিকা যদি তোমার নবীর মাইনা নেই কি দিবা? আল্লাহ বলে তোরে জান্নাত দিব। আল্লাহ তোমার এই কথায় আমরা বিশ্বাস করি না, কাউরে তুমি জান্নাত দিছো নি একটু দেখাইয়া দাও। হে যুবক, আল্লাহ পাক আল্লাহর নবীর মাধ্যমে, নবী আমার জীবদ্দশায় আল্লাহ পাক 10 জন সাহাবীকে জান্নাতি সার্টিফিকেট দিয়েছেন। এই সাহাবাদেরকে বলা হয় আশারাতুম মুবাশশারা বিল জান্নাহ। 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছে। একদিন আমার নবী ঘুমাইয়া আছে, ঘুমের ঘরে আমার নবী স্বপ্ন দেখে রে, আমার নবী আল্লাহর তরি জান্নাতে হাঁটে। আর জোরে কর, এ খারাপ লাগতেছে না? এই বুঝলাম না তো। আল্লাহর নবী জান্নাতের ভিতরে হাঁটে, হাঁটতে হাঁটতে একটা বালাখানা দেখলো। বালাখানা দেখতে বড় সুন্দর, সুন্দর কারুকার্য খচিত। ওই কারুকার্য ইট বালি সিমেন্টের না, ওই কারুকার্য হলো স্বর্ণ রূপা হীরা মণি মুক্তা জহরার, যার মেডিসিন হলো মিশকো আম্বার। আমার নবী এমন একটা ঘর দেখছে, আমার নবী ঘরটা দেখে আকৃষ্ট হইয়া গেছে। আমার নবী তাকাইয়া দেখে রে জান্নাতি হুরেরা ওই ঘরের চতুর্দিক দিয়া সুন্দর সুন্দর ফুলের গাছ লাগায়। আমার নবী এবার ঘুরতে ঘুরতে ওই ঘরের সামনে হাজির, ঘরের সামনে হাজির হয়ে দেখে ঘরের দরজায় একজনের নাম লেখা আছে, নবীর সাহাবী হযরতে ওমরের নাম। আমার নবী চিন্তা করলেন ওমরের আগে যদি তার বালাখানায় আমি ঢুইকা যাই, ওমর আবার কি না কি মনে করে। পরের দিন ফজরের নামাজের পর নবী আমার ঘটনাটা বর্ণনা করলেন। ওমরের সাথে দেখা, ওমর জান্নাতে তোমার ঘরটা আমি দেখে আসছি, আমার কাছে এতই পছন্দ হইছে, আমার ঢুকতে একটু মনে চাইছিল, তুমি কি মনে করো কি করে না, এই জন্য ঢুকি নাই। ওমর কয় নবী গো, আপনি কেন আমার ঘরে ঢুকলেন না? ও যুবক, আল্লাহ আমার নবীর অন্য সাহাবাদের ব্যাপারে জানাইয়া দেয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনা। আমি 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট ডাইরেক্ট দিছি, আর ইনডাইরেক্ট আমার নবীর যত সাহাবী আছে সবাইরে আমি আল্লাহ জান্নাতের মালিক বানাইয়া দিছি। সুবহানাল্লাহ। এর যুবক ভাই, আমি তুমি সারা দিন কি করি? তোমার মাও দেখে না, আমার বাবাও দেখে না, যদিও কেউ না দেখে, যিনি দেখেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আরো আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওই আল্লাহ কিন্তু দেখে রে, সবাই রে ফাঁকি দেওয়া যায়, আমার আল্লাহরে কিন্তু ফাঁকি দেওয়া যায় না। ও আমার যুবক, এই জন্য আমার আল্লাহ জানাইয়া দেয়, দুনিয়ার জমিনটাকে যেহেতু ইবাদতের কারখানা বানায়, শাবান মাস চলতেছে, বড় দামি মাস, এই মাসে ইবাদতের জন্য ইবাদতের জন্য প্রস্তুতি নিতে নবীর কথা বলেছেন, বেশি বেশি রোজা রাখার কথা বলেছেন, বেশি বেশি রাত জেগে জেগে ইবাদত করার কথা বলেছে। হ্যাঁ পর্দার আড়ালের মাগো, হে যুবক ভাই, একটু দিলের কানটা লাগাইয়া বয়ানটা শোন।
আমি জিহাদি আর কোনোদিন আসবো কিনা জানি না, তোমরা আমারে আর কোনোদিন পাইবা কিনা জানি না। তোমরা যদি বলো জিহাদি ভাই আমাদের পায়ে হাত দিয়া তুমি ক্ষমা চাও, এরপরে আমরা নামাজ পড়ব, আল্লাহর কসম করে বলি রে আপনাদের পায়ে হাত দিতে আমার কোনো কষ্ট লাগবে না। কারণ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বলেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আরো জোরে, আরো জোরে। আল্লাহ বলে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে আদালতে দাঁড়াইতে হবে। আমি আল্লাহ তোমাদেরকে বেশি না মাত্র 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম। জোরে কোন কয়েকত? আরো জোরে কয়েকত? সবাই বলেন নাই, একসাথে বলেন কয়েকত? আল্লাহ বলে 5 ওয়াক্ত নামাজ আমি ফরজ করেছিলাম, এই নামাজটা তোমাদের কাছে পাঠানোর জন্য আমি ডাইরেক্ট জিবরাইলে পাঠাইয়া নামাজ তোমাদেরকে দেই নাই। আমার বন্ধুরে আমার বাড়িতে 7 আসমানের উপরে এনেছিলাম, বন্ধুরে 50 ওয়াক্ত নামাজ দিছিলাম। বন্ধু ঘুমাইতে ঘুমাইতে বন্ধু আমার 5 ওয়াক্ত নামাজ নিয়া 6ষ্ঠ আসমান থেকে যখন 5ম আসমানে যায়, আমি আল্লাহ আমার বন্ধুরে বলে দিলাম মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়ামা আনা বিযাল্লামিল লিল আবিদ। আরো জোরে, আরো জোরে। আল্লাহ বলে আমি 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম রে হাবিবা, আমার হুকুমের মধ্যে কম করা হবে না। 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা পড়বে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দেব। तकबीर में कलमा बेनमाज़ू में आज़ाम है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम के मुझे खुल्द तरी में, फरमाते हैं आदम के मुझे खुल्द तरी में, लिखा हुआ तू बाब मिला नाम मोहम्मद, लिखा हुआ तू बाब मिला नाम मोहम्मद। ए जुवक भाई আল্লাহর আযাবও দেখা যায় না, আল্লাহর নিয়ামতও দেখা যায় না, কিন্তু যেদিন চক্ষুটা বন্ধ হয়ে যাবে রে ওই দিন দিবালোকের মতো তোমার আমার সামনে স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ কিয়ামতের ময়দানে আদালত কায়েম করবে না। ওই আদালতে তুমি বলো আমি বলো, ছোট বলো বড় বলো, হিন্দু বলো বৌদ্ধ বলো, সবাই থাকবে। আল্লাহ আবার ওই আদালতের কথা বলতে গিয়ে কি বলেন জানে না? আমার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলে গোলাম কিয়ামতের ময়দানটা যদিও সাধারণ এই জমিনে হয়, এ যুবক ভাই আপনাদের আশেপাশে তো অনেক ইটের ভাটা আছে, একটা মাটির খামিরা বানায়া মাত্র 40 দিন 45 দিন হালকা একটু ইট বালি, হালকা একটু লাকড়ির জাল দেওয়ার পর ইটটা এত শক্ত হয়ে যায় যেই ইটের উপরে 5 তলা 10 তলা বিল্ডিং হয়ে যায়। আমার আল্লাহ হাসরের ময়দান রে একদিন 2 দিন না রে, আমার আল্লাহ হাসরের ময়দানটারে দীর্ঘদিন জ্বালায়া জ্বালায়া জ্বলতে জ্বলতে এই মাটিগুলা তামা হয়ে যাবে। আল্লাহর বান্দা বান্দিরা হাসরের ময়দানে উঠবে, কোন অবস্থায় উঠবে জানে না? আম্মা জান আয়েশা বলে হাবিব হাসরের ময়দানের অবস্থা একটু বলেন। আমার নবী বলেন আয়েশা রে
হাসরের ময়দানে কি ভয়ঙ্কর এক অবস্থা হবে তুমি জানো। বলে নিচের মাটিটা হয়ে যাবে তাওয়া, ডান পাশে থাকবে আগুন, বাম পাশেও থাকবে আগুন। আর এই জায়গায় মানুষগুলো এক এক করে দাঁড়াবে। রাসূলুল্লাহ, হাসরের ময়দানে কি পরিমাণ মানুষ দাঁড়াবে গো। আমার নবী বলে রয়েছে রে, দুইটা পা ফেলানোর মতো মানুষ জায়গা পাবে না। ও আয়েশা, মানুষগুলার পিছনে থাকবে জাহান্নাম, ওই মানুষগুলা থাকবে উফাতান উরাতান গুরলা। বলে এই মানুষগুলার পায়ে কোনো জুতা থাকবে না, এই মানুষগুলা খতনাবিহীন থাকবে, এই মানুষগুলার শরীরে কোনো কাপড় থাকবে না। আম্মা যার প্রশ্ন করে পয়গম্বর, এতগুলা মানুষের মধ্যে আমার শরীরেও কি কোনো ধরনের কাপড় থাকবে না? আমার নবী বলেন আয়েশা, তোমার শরীরেও কোনো কাপড় থাকবে না। আম্মা জান আয়েশা বলে পয়গম্বর, এতগুলা মানুষের মধ্যে আমার শরীরে কাপড় নাই, আমার কি লজ্জা হবে না? আমার নবী বলেন আয়েশা রে, এখন যেটা ভাবতেছ তখন আর এই জিনিসটা ভাবার কোনো সুযোগ থাকবে না। কিয়ামতের ময়দানটা কি পরিমাণ ভয়ঙ্কর। ওরে যুবক, দিলটা নরম করিয়া দিলে যুবক দে। এ বুড়া বাবা, দিলটা নরম করিয়া দাও। পর্দার আড়ালে আমার মা গো, টাকা পয়সার জন্য জীবনে অনেক কেঁদেছ মায়ের কাছে, বাবার কাছে, কিন্তু গুনাহ মাফ করার জন্য কয়বার আল্লাহর কাছে কাঁদো। ওই আল্লাহ কত দয়ালু, ওই আল্লাহ নবীর মাধ্যমে জানাইয়া দেয়, হুররিমাতিন নার আলা মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয়। কেউ যদি চোখ দিয়ে এক ফোঁটা পানি বের করিয়া দেয়, আল্লাহ ওই বান্দা বান্দির জন্য জাহান্নামের আগুন হারাম করিয়া দেয়। এই জন্যই তো নবীরা কাঁদে, এই জন্যই তো সাহাবারা কাঁদে। জলিলুল কদর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ জাহানের বাদশা, আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত ওমর কানতে 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 নিজের চোখের নিচুটা কালো বানায় ফেলছে, গাহা বানায় ফেলছে। সাথীরা ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন, আপনার চোখের নিচে কালো হয়ে গেছে, দেখতে ভালো লাগে না, চলেন ডাক্তারের কাছে যাই। একটা মলম যদি লাগাইয়া দেয়, আস্তে আস্তে গা গুলো ভালো হয়ে যাবে। আমিরুল মুমিনিন ডাক দিয়া কয়, সাহাবীরা রে শোনো, আমি ওমর আল্লাহর আদালতে যখন দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো? আমি ওমরের তো তেমন কোনো আমল নেই। আল্লাহ যদি বলে ওমর আমার দরবারে আইসো, কি নিয়ে আইসো? আমি আমার আল্লাহরে দেখা বলবো, আল্লাহ কিছু আনতে পারি না, তবে আপনার ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয়, কানতে কানতে চোখের নিচুটা কালো বানায় নিয়ে আসছে। ওরা যুবক, আম্মা যারা আয়েশা বলে, পয়গম্বর আমার কি লজ্জা লাগবে না? আমার নবী বলে, আয়েশা রে,
ওই দিন কেউ কারো দিকে তাকাইতে পারবে না। ওই দিন সবাই আসমানের দিকে তাকায় বলবে ইয়া নফসি ইয়া নফসি। সব নবীরা পর্যন্ত বলবে ইয়া নফসি ইয়া নফসি। ওই দিক দিয়ে মানুষগুলোর পিছন দিক থেকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিৎকার দিয়ে দিয়ে বলে আল্লাহ হাল মিন মাজিদ। তুমি আমারে বলছো কিয়ামতের ময়দানে বেনামাজি গুলারে আমার খাদ্য বানাইবা, বেপরদাওয়ালা গুলারে আমার খাদ্য বানাইবা, আমি ক্ষুধার্ত খাবার দাও। ওই জাহান্নামের গায়ে 70,000 লাগাম লাগানো থাকবে। আবার প্রত্যেক লাগামে 70,000 ফেরেশতা দূরে টানবে। একদিক দিয়ে জাহান্নামের আওয়াজ, অপর দিক দিয়ে বিশাল সূর্যটা বান্দা বান্দির মাত্র মাথার এক হাত উপরে চলে আসবে। আরে মাথার মগজগুলা বাতের মারের নাই টক বক করবে। মানুষের ঘামের কারণে কার মাজা পানি কারো বুক পানি, কেউ হাবু ডুবু খাবে। আমার আল্লাহ এমন সময় বলবে এক এক কইরা 3টা প্রশ্ন। আল্লাহ বলবে আইনাল জাব্বারুন, আল্লাহ বলবে আইনাল মুতাকাব্বিরুন, আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াওমা, আল্লাহ বলবে ও ক্ষমতা ধরে রাখো, কই তোদের রাজত্ব। আল্লাহ বলবে ও অহংকারীরা, আজকে তোর মালের অহংকার কই, আজকে তোর দাম্ভিকতা কই। আল্লাহ বলবে আজকের রাজত্ব কার, 50,000 বছর চলিয়া যাবে, কেউ কোনো জবাব দিবে না। আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকের রাজত্ব একমাত্র আমার আল্লাহ। আমার আল্লাহ বড় রাগান্বিত থাকবে রে যুবক। আমার নবী মায়ের নবী দয়ার নবী এ অবস্থায় দেখা উম্মতের দরদি নবী, যেই নবী জীবন বড়াইয়া উম্মতি বলেছে, মরার সময় উম্মতি বলে, কিয়ামতের ময়দানে বলে আল্লাহুম্মা রাব্বি হাবলি উম্মতি। আমার নবী জাহান্নামের আওয়াজ আর সহ্য করতে পারবি না। আবার নবী আরশের ময়দানে সিজদায় পড়ে যাবে। আমার আল্লাহ বলবে পয়গম্বর আর কাঁদতে হবে না, আর কান্নার দরকার নাই, আপনি মাথা উঠান, আজকে আইবে না, আমি আল্লাহ আপনার তা দিয়ে দিব। আমার নবী মাথা উঠায় না। আমার নবী বলে আল্লাহ আজকে আমারে কি পাওয়ার দিবেন বলেন। আমার আল্লাহ বলে পয়গম্বর আপনি সুপারিশ কইরা কইরা আপনার উম্মতদেরকে আপনি জান্নাতে নিয়ে যাবেন। এর যুবক ওই ময়দানে অনেক সময় দেখা যাবে রে সন্তানের কয়েকটা নেকি শর্ট পইরা গেছে, সন্তান মায়ের কাছে দৌড়ায়, সন্তান বাবার কাছে দৌড়ায়, সন্তানের মা বাবা সন্তানকে চিনেও চিনে না, ভাইয়ের কাছে দৌড়ায়, স্ত্রীর কাছে দৌড়ায়, কেউ কারে চিনবে না রে যুবক। ওই জায়গায় তোমারে আমারে যিনি চেনবে রে তিনি হলেন তোমার আমার নবী। আজ থেকে কারা কারা ওই নবীর অবাধ্য হয়ে চলবো না, নবীর সুন্নাত মেনে চলবো, কারা কারা হাত দুটো আল্লাহর দেখায়া দাও। মা বোনেরা তোমরাও হাতটা উঠাও। আয় আল্লাহ আপনি কুদরতি নজর দিয়ে দেখায় দেখে আপনার বান্দা বান্দিরা কেমন করে কাঁদে রে। আপনার নবী বলছেন আল্লাহর ভয়ে চোখের পানি যদি পড়িয়া
হইয়া যায়, আপনি নাকি জান্নাতের বাসিন্দা বানাইয়া দেন। আয় আল্লাহ, যারা আমি গুনাহগারের সাথে হাত উঠাইছে আল্লাহ মেহেরবানি করে প্রত্যেক নারী পুরুষকে আপনি জামানার ওলি এবং ওলিয়া হিসাবে কবুল করিয়া নেন। আয় আল্লাহ, প্রত্যেক পুরুষকে সুন্নাতওয়ালা দাড়িওয়ালা নামাজি বানায়া দেন, মা বোনদেরকে পর্দাওয়ালি নামাজি বানায়া দেন। জোরে কোন আমিন। আল্লাহ পাক আমাদের কবুল করেন, পড়ি আমিন। ভাইয়ারা আমার, আপনাদের